পুরনো জায়গার মধ্যে বাংলাদেশকে রেখেই আবার নতুন করে মানে নতুন দিকে যাওয়ার কি বলে যে ফাঁকা বুলি দেওয়া হচ্ছে। এই সংকট কিন্তু আসলে পুরনোটাই আসলে অনেকগুলো জায়গাতেই পুরনো রয়ে গেছে। এখনো তো 2008-এর আরপিও রয়েছে। 2008-এর আরপিও যদি থাকে তাহলে ওইটা দিয়ে আপনি নতুন বাংলাদেশ কিভাবে করবেন? এটা তো করা যাবে না। অনেক অনেক গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল প্রথমে, যেমন ডক্টর তাসনিম জারার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এখন তার ব্যাপারে যেটা হয়েছে যে এই র্যান্ডম সিলেকশনে 2 জনকে ওই এলাকার ভোটার পাওয়া যায় না। এখন ঢাকাতে তো এলাকা বাউন্ডারি দেওয়া নেই, উনি নিজেও হয়তো জানতেন না যে, কিংবা যারা ভোটার দিয়েছে তারাও জানতো না যে তাদের কোন এলাকায়, কারণ সে ভোটার তালিকা পায় নাই যে কোন কেন্দ্র তার ভোট, এটা সে পায় নাই। তো স্বাভাবিকভাবে সে 11 না 9 ভোট হয়েছে 15 বছর আগে, এগুলো তার মনেই নেই। এটা হতেই পারে, কিংবা নতুন ভোটার হতে পারে, যেহেতু তরুণরাই বেশি ইয়ে করে। তারপর গুরুত্বপূর্ণ একজন মানুষ হচ্ছেন গিয়ে হাসনাত কাইয়ুম, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ওনার প্রার্থিতাও বাতিল করা হয়েছিল, অথচ উনি প্রায় 25-30 বছর ধরে তার এলাকায় উনি মানে দীর্ঘ আন্দোলনের সাথে জড়িত। ওনার মানে 1%, উনি চাইলেও এখানে 10% মানুষের সমর্থন নিতে পারেন, কিন্তু ওনাকেও একই ধরনের ইয়েতে সম্ভবত বাতিল করা হয়েছিল, পরে আবার ওনাকে দেওয়া হয়েছে। তো এই যে ইয়েগুলো, যে গুরুত্বপূর্ণ মানুষদেরকে যারা ধরেন হয়তো বা কোনো কারণে কোনো দলের মধ্যে যেতে পারেন না, কিংবা দল করলো, যেমন হাসনাত কাইয়ুম ভাইয়ের দল, ওনার দল, আমি নিজেও ওই দলের সাথে ছিলাম। ওই দল আপনার বাংলাদেশের ইতিহাস, মানে এই রাজনৈতিক ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রেখেছে। এখন দল ছোট হতে পারে, কিন্তু সেই দলকে আপনি কেন নিবন্ধন দিবেন না? নিবন্ধন দেওয়ার যে ধরেন এই যে ওই একই, কিন্তু আবার ওই 2008 সালের আরপিও, ওই নিবন্ধন দেওয়া কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের উপরে। চাইলে ধরেন একজন অনশন করলে তাকে নিবন্ধন দিয়ে দেওয়া হচ্ছে, আর একজন খুবই ক্রেডিবল একটা রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু করা হয়েছে। তাই মূল ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এখনো আগের জায়গাতে রয়ে গিয়েছে, এবং ওটার সাথে আমি একমত। রাজনীতিটাকে শুধু রেটরিকের মধ্যে রাখা হচ্ছে। রাজনীতিকে আপনার ধরেন এই যে সংস্কার যেটা করা দরকার সেইখানে আনা হচ্ছে না। কারণ এইটা যদি এরকম ধোঁয়াশা থাকে, এটা যদি এরকম অসুবিধা থাকে, এটা যদি এরকম আমলাতান্ত্রিক থাকে, তাহলে রেটরিকের রাজনীতি করা যায়। মানুষের ওই যে কি বলে যে ভাতের রাজনীতি আর লাগে না, তখন রেটরিক দিয়ে মানুষের পেট ভরায় এই ধোঁয়াশা দিয়ে এই ক্ষমতা চালানো, উপযোগী কাঠামো, ফ্যাসিবাদ উপযোগী কাঠামো। বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, পাত্তা দেয় নাই, কিংবা তারা মনে করে নেই প্রয়োজন মনে করে নেই। আলোচনা করছি, পাত্তা দেয় নেই, মনে করে নেই প্রয়োজন মনে করে নেই। বেশিরভাগ আপনার ধরেন গতকালকে টিআইবির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, সেইখানে সংস্কার কমিশনগুলো নিয়ে ওনারা কথা বলেছেন, এবং সম্ভবত 8টা আইন নিয়ে বিশেষত কথা বলছে। 8টা আইন, যেখানে পুলিশ কমিশন আইন, দুদক আইন, এবং হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আইন, যে আইনগুলো সংস্কার করা হয়েছে, তো সেই আইনগুলো নিয়ে ওনারা আলাপ করে দেখিয়েছেন যে এইগুলো সংস্কার করার পরেও, মানে তথাকথিত সংস্কার করার পরেও আদতে এটা কতটুকু কার্যকর হচ্ছে। কারণ এটা আগের জায়গাতেই রয়ে গেল নাকি নতুন কিছু আসলেই হলো, এগুলো নিয়ে কিন্তু ওনারা প্রশ্ন তুলেছে। এবং সংস্কারের প্রক্রিয়ায় কোনটাকে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, কোনটাকে অভিমুখ করা দরকার ছিল, সেই জায়গাগুলোর মধ্যেও যে কি কি অসুবিধা করেছে সেটা নিয়েও কিন্তু ওনারা সমালোচনা করেছেন। তার মানে মূল ব্যাপারটা হচ্ছে সমাধান কিন্তু ওইভাবে আর আসেনি, না সমাধানগুলো ওইভাবে আসেনি, এটাই তো মূল জায়গাটা হচ্ছে যে সংস্কারকে সামনে মানে অ্যাজ এ রেটরিক আকারে রাখা হয়েছে, কিন্তু আদতে সংস্কার করার ব্যাপারে রাষ্ট্র কিংবা ধরেন সরকারের কোনো অংশ তারা কতটুকু আন্তরিক ছিল, এবং সংস্কারকে ভেতর থেকে কিভাবে স্যাবোটাজ করা হয়েছে। যখনই এরকম সিরিয়াস সংস্কার এসছে, তখন আমলাতন্ত্রের ভেতর থেকে কিংবা পুলিশের ভেতর থেকে, পুলিশ কমিশন যখন করার চেষ্টা করা হচ্ছে, এরকম অন্য অংশের ভেতর থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট, এটার বিরোধিতা কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। নির্বাচন কমিশনের কিন্তু এটা করার কথা না। তার মানে হচ্ছে ভেতর থেকে এটাকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। এটাও কিন্তু টিআইবি গতকালকে বলেছে। তো এইভাবে পুরো জিনিসটাকে আগের জায়গায় রেখে দিয়ে বাংলাদেশকে তো আপনি নতুন জায়গায় নিতে পারবেন না।